ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যে বড় আপডেট বকেয়া ডিএ নিয়ে বড় পদক্ষেপ, চলুন আজকের এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক। পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মেটাতে পদক্ষেপ করছে রাজ্য। সুপ্রিম কোর্টে কিন্তু নির্দেশ মতো বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটাতে কিন্তু উদ্যোগী নবান্ন। সূত্রের খবর, ডিএ কিন্তু দিতে চলতি সপ্তাহে একটি পোর্টাল চালু করেছে অর্থ দপ্তর। সরকারের পদক্ষেপে আশায় বুক বাঁধছে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের। এবং এর পাশাপাশি কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে ডিএ মেটাতে কিন্তু চালু হয়ে গেল পোর্টাল। এবং সূত্রের খবর, অর্থ দপ্তরের পোর্টালে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা নিজেদের পুরনো বকেয়ার হিসেব আপলোড করতে শুরু করেছেন। এবং উল্লেখ্য, গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট 2019 সাল পর্যন্ত জমে থাকা বকেয়া মহার্ঘ ভাতা সম্পূর্ণটা মিটিয়ে ফেলতে হবে। এবং সাম্প্রতিক রাজ্যের অর্থ দপ্তরের নির্দেশিকায় জারি করে জানিয়েছে যে 2016 থেকে 2019 সাল পর্যন্ত মোট 48 মাসের বকেয়া ডিএ দেওয়া হবে। 2টি কিস্তিতে দেওয়া হবে বলে কিন্তু বলেছে। প্রথম কিস্তির টাকা চলতি বছরের মার্চ মাসে এবং দ্বিতীয় কিস্তির টাকা সেপ্টেম্বর মাসে দেওয়ার কথা বলা হয়েছিল। সরকার বলে কিন্তু বলা হয়েছে মহার্ঘ ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরুর আগে কিন্তু একটি আদর্শ কার্যপদ্ধতি চালুর কথা বলা হয়েছে দেশের সর্বোচ্চ আদালত। তবে এখনও পর্যন্ত এএসওপি সংক্রান্ত তেমন কিছু প্রকাশ করা হয়নি নবান্নের তরফে। এএসওপি জারি হলে কিন্তু বকেয়া ডিএ বিশেষ স্পষ্ট ধারণা মিলবে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী 31শে মার্চে ডিএর প্রথম কিস্তি মেটানোর কথা আছে, এরকমটাই কিন্তু বলা হয়েছে। এবং বকেয়া ডিএ মামলা সুপ্রিম কোর্টে 25% মিটিয়ে দিতে বলেছিল চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগে 31শে মার্চের মধ্যে। তবে এত বড় সংখ্যক সরকারি কর্মচারী এবং পেনশনভোগী সমস্ত পাওনাগণ্ডা মিটিয়ে দেওয়ার পক্ষে আদালতে ঠিক করে দেওয়ার এবং ডেডলাইনের মধ্যে কিন্তু আদৌ সম্ভব কিনা সেই দিকেই কিন্তু সবাই প্রশ্ন করছে। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের ডিএর আপডেট, বেতন বৃদ্ধির আপডেট, সমস্ত রকমের সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। আপনাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।